আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ভূতের গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। ঘটনাটি শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছ থেকে। তার বাড়ি আমাদের গ্রামেই। তিনি লাশ বহন করার কাজে নিয়োজিত ছিলেন। এবার আসি আসল ঘটনায়। একদিন ডিউটি শেষ করে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন হঠাৎ তার বস ফোন করে বলে, ফরিদপুরের একটি মর্গ থেকে ময়না তদন্ত করা একটি লাশ নিয়ে মাগুরার এক গ্রামে যেতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত তখন 12:30 বাজে। গভীর রাতে যেতে ইচ্ছে না করলেও জীবিকার তাগিদে তাকে যেতেই হলো। গাড়ি নিয়ে রওনা দিলেন ফরিদপুরের সেই মর্গের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটি গাড়িতে তুলতে বললেন। তিনি ও একজন সহকর্মী মিলে লাশটি তুলতে গিয়ে খুব কষ্ট পাচ্ছিলেন। মনে হচ্ছিল লাশের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তারা লক্ষ্য করলেন লাশের উপরে থাকা সাদা কাপড়টি রক্তে লাল হয়ে আছে। ট্রলিটা বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত, আর লাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছে। অনেক কষ্টে লাশটিকে গাড়িতে তোলার পর তিনি ঠিকানা অনুযায়ী মাগুরার উদ্দেশ্যে রওনা দিলেন। গাড়ি চালাতে চালাতে তিনি সিগারেট ধরালেন। যতক্ষণ সিগারেট খাচ্ছিলেন সব ঠিকঠাক চলছিল, কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি পেছন থেকে ফিস ফিস শব্দ আর কান্নার আওয়াজ শুনতে পেলেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো এটা মনের ভুল। কিছুক্ষণ পর অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ আসছে, যেমন মনে হয় ভারী বোঝা বহন করলে। ঘাবড়ে গেলেন তিনি। এবার ফিস ফিস শব্দ আরও জোরে হতে লাগলো, আর গাড়ির ছাদে জোরে জোরে ঠকঠক আওয়াজ, যেন কয়েকজন বড় হাতুড়ি দিয়ে লোহার উপর আঘাত করছে। তিনি ভয় পেয়ে লুকিং গ্লাস ঘুরিয়ে উপরে তাকাতেই দেখলেন কয়েকটা কালো লম্বা জন্তু কিছু মানুষের মতো আকৃতির কুড়ালের মতো চোখা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে। ভয়ে ঘামতে লাগলেন তিনি। গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। তবুও মনে হলো পথ যেন শেষ হচ্ছে না। হঠাৎ হেডলাইটের আলোতে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটি মেয়ে দাঁড়িয়ে ইশারা করছে গাড়ি থামাতে। মেয়েটির চোখ সম্পূর্ণ সাদা, আর কাপড়ের আঁচল পাশের জঙ্গলে ঢুকে গিয়েছে। গাড়ির কাছে যেতেই মেয়েটি বলল, আমাকে নিয়ে যা, দাঁড়া, আমার খুব বিপদ। তিনি ভাবলেন আজ খারাপ কিছু ঘটতে চলেছে আমার সাথে। তাই তিনি গাড়ির স্পিড বাড়িয়ে মেয়েটিকে পাশ কাটিয়ে চলে গেলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার সেই ফিসফিস শব্দ শোনা গেল, তবে এবার দুজনের কণ্ঠ, যেন তারা একে অপরের সাথে কথা বলছে। সাহস করে ভেতরে আয়নায় তাকাতেই স্তব্ধ হয়ে গেলেন। লাশটি টলের উপর উঠে বসে আছে, আর তার পাশের রাস্তার মাঝখানে দাঁড়ানো সেই মেয়েকেও বসে থাকতে দেখতে পেয়েছেন। দুজনই ফিসফিস করে কথা বলছে। তাদের ঘাড় বিচ্ছিন্ন, মাথা নেই, কাটা জায়গা থেকে টকবক করে রক্ত বের হচ্ছে। ঠিক যেমন ফুটন্ত পানি টকবক করে, তেমনি। ভয়ে ঘামতে ঘামতে তিনি দোয়া দুরুদ পড়তে লাগলেন। হঠাৎ ফজরের আজান কানে ভেসে এলো। ফজরের আজান শোনা মাত্রই সব কিছু একদম নিস্তব্ধ ঠান্ডা হয়ে গেল। তিনি তারপর গাড়িটি দ্রুত চালিয়ে গন্তব্যস্থানে পৌঁছে লাশটি দিয়ে এলেন। পরে জানতে পারলেন মৃত ব্যক্তিকে তার স্ত্রী সম্পত্তির লোভে গলা কেটে হত্যা করেছিল, আর স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যায়। এখানে ঘটনা শেষ হতে পারত, কিন্তু পরদিন ঘুমানোর সময় সেই ড্রাইভার স্বপ্নে সেই মেয়েটিকে দেখল। মেয়েটি স্বপ্নে বলছে, তুই আমাকে রাস্তার মাঝে রেখে চলে গেছি কেন? তোকে ছাড়বো না।
তিনি আজও প্রায় সেই মহিলাকেই স্বপ্নে দেখেন। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভৌতিক ভয়ঙ্কর ভূতের গল্পগুলো পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।